হাই গাইস, কেমন আছো? এই যে জল কড়াইতে বসিয়ে দিচ্ছি, একটু জলটা ফুটে এসছে। আর এখানে আমি পালং শাক, বেগুন, আলু, ভাড়ালি সব কেটে নিয়েছি। যে এটা একটু ভাপ দিয়ে নেব, পালং শাকের তরকারি করব, ভাপ দিয়ে নেব। আর এটা আমি একটু ঢেকে দেবো। আর এইখানে যে পেঁয়াজ, টমাটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটুখানি আমি নুন দিয়ে দেবো। নুনটা দিলে কি শাকটা তাড়াতাড়ি মজে যাবে, শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একটু নুন দিয়ে দিলাম। এবার আমি এটা ঢেকে দেবো শাকটা। আর এই যে মটরশুঁটিগুলো দেওয়া হয়নি, মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। চলো দেখি কতটা হচ্ছে, নেড়ে দিই। নুন তো দিয়ে দিয়েছি, এগুলো একটুখানি ভাপটা হলে তারপর হলুদটা দেবো। হলুদটা আগে দিলে না অনেক সময় ভাপটা ভালো হয় না, সিদ্ধটা। হলুদটা পরে দেবো। এখানে এই যে লঙ্কা চিড়ে নিলাম, এই লঙ্কা দু টুকরো করে করে নিলাম। আর এই যে ফোড়ন দেবো, আর তেজপাতা ফোড়ন দেবো, আর শুকনো লঙ্কা এই যে টুকরো করে নিয়েছি, ফোড়ন দেবো। চলো তরকারি হতে হতে আমি এই জায়গাটা একটুখানি করে নিই, পরিষ্কার করে নিই, তাহলে ভালো হবে। গ্যাসটা একটুখানি মুছে নিই, তাহলে অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিলে সুন্দর লাগবে। এটা ভাপ দিলাম, সিদ্ধ হয়ে গেছে। এটা আমি এখন নামিয়ে দেবো শাকটা। চলো তাহলে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। আর এখানে লঙ্কা চেরা আছে, আর তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখানে এই যে রসুন কুচিগুলো দিয়ে দিলাম, রসুন কুচিগুলো। আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো এবার দিয়ে একটুখানি পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নেব সুন্দর করে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, টমাটো কুচিয়ে যাচ্ছিলো, টমাটো কুচিগুলো দিয়ে দিলাম। সামান্য চিনি দিয়ে দিলাম। এটা একটুখানি নেড়ে নেব। আর একটু শাকের তো সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, এখন অল্প করে অল্প করে নুন দিয়ে দিলাম, দিয়ে দেবো। আর এই যে হলুদটা দিয়ে দিলাম। এবার এটা নেড়ে ভালো করে এই যে শাকটা দিয়ে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর কেমন হয়েছে অবশ্যই জানাবে। তোমাদের ভালোবাসায় আমি এতটা দূর আসতে পেরেছি, তোমাদের সুন্দর সুন্দর যে রান্না করে তোমাদের মাঝখানে নিয়ে আসি, তোমাদের ভালোবাসার জন্য। এভাবে আমাকে সবাই ভালোবাসবে, ভালোবাসা দেবে, আমার খুবই ভালো লাগবে। চলো একটু নেড়ে দিলাম শাকটা ভালো করে। সবাই কেমন আছো? তোমাদের ভালোবাসা আছে দেখে আজকে আমি রান্না করে তোমাদের মাঝখানে নিয়ে আসতে পারি। তোমাদের ভালোবাসা দরকার, অবশ্যই সবাই আমাকে ভালোবাসবে আর আমার পাশে থাকবে। তোমরা আমার পাশে থাকলে আমার মনের জোরটা বাড়বে। আর কেমন হয়েছে পালং শাকের তরকারি অবশ্যই জানাবে, আর খুবই ভালো লাগবে তোমরা যদি আমার পাশে থাকো, আমাকে জানো। কালারটা তো দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে, খেতেও ভালো টেস্টি হবে। তোমরা একটু জানাবে কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে। আর এভাবে আমার পাশে তোমরা থাকবে, আর আমার খুবই ভালো লাগবে। সবাই আমার পাশে থাকবে। চলো ভাত বেড়া হয়ে গেছে, শাক দিয়ে দেবো।
হয়ে গেল আমার পালং শাকের তরকারি। এবার আমি এটা নামিয়ে দেবো, গ্যাসটা অফ করে দিই। তাহলে আজকে রেসিপি হলো পালং শাকের তরকারি। সবাই তো দেখে নিয়েছো, ঝটপট সবাই দেখে নিয়ে নামিয়ে দিলাম। সবাই ভালো থাকবে, আর এইভাবে তোমাদের মাঝখানে যেন এরকম সুন্দর সুন্দর রান্না নিয়ে আসতে পারি। আমাদের ভালোবাসা থাকলেই পারবো, তোমরা ভালোবাসা দেবে। আজকে পালং শাকের তরকারি রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে। আজকে আমার পালং শাকের তরকারি বানিয়েছি, ঝটপট সবাই দেখে নাও কেমন হয়েছে অবশ্যই জানাবে। টাটা বন্ধুরা, বাই বাই।